আবার কেটে দিই একবার। আচ্ছা, একটু আগে আমরা একটা ফাইল দেখছিলাম, আমরা একটা সেভ করছি তাই না, যে একটা সেভ করছিলাম না আমরা অলরেডি, যে টেস্ট নামে। এখানে কোনো কি আমাদের ইমেজ ফোল্ডার আসছে? না না না। আমরা এখন যেটা করবো, এটাতে ইমেজ একটা ফোল্ডার আসবে। দেখেন কিভাবে, কারণ এই যে ইমেজটা আছে না, ইমেজটা আমার বর্তমানে কি করা আছে, এটাকে আমার ইমবেড করা আছে। ইমেজটা কি আছে, করা আছে মানে ইমবেড করা আছে। আমার ইমেজটা ইমবেড যদি করা থাকে, তাহলে হয় কি ইমেজটাকে আর এক্সট্রা ভাবে এখানে কোনো ফোল্ডার হিসেবে পাই না। আপনি কোনো ইমেজ দেখবেন যে ইমবেড অবস্থায় পাবে, আবার কিছু ইমেজ পাবে দেখবেন যে ইমবেড অবস্থায় পাবে না। বুঝতে পারছেন কি বিষয়টা? হুম হুম। তো এটা ইমবেডটাকে আনইমবেড, ইমবেড ইমবেড অথবা আনইমবেড করার জন্য কি করতে হবে, উইন্ডোজ থেকে দেখবেন যে এখানে একটা লিঙ্কস নামে একটা ইয়ে আছে, এটা কপি করে নেবেন। নিলে দেখবেন যে বর্তমানে আমার এখানে বর্তমানে টোটালি একটা ইমেজ ইউজ করা আছে, যেটা আমার কি করা আছে, এই সাইটে এই সাইন দেখবেন মানে এটাকে কি করা আছে, এমবেড করা আছে। বুঝতে পারছেন কি বিষয়টা? হুম হুম। আর যদি আমরা এই সিলেক্ট করে দিয়ে এখান থেকে যদি আনএমবেড করে দিই, দেখেন কোথায় করব এটাকে। সাপোজ আমি এটাকে করলাম, আমি এই ডাউনলোডের ভিতরে রাখলাম, সেভ। এই অলরেডি আমি সেভ করছিলাম, পিএইচডি একটা সেভ হবে, ঠিক আছে। দেখেন অলরেডি আমি যদি এখানে যাই, তাহলে দেখবেন ডাউনলোডের ভিতর যে আননেম নামে একটা পিএইচডি তৈরি হয়েছে। খেয়াল করছেন এখানে? হুম। দেখেন এখানে কিন্তু আননেম নামে একটা পিএনজি ছিল, আমার আগে কি ছিল, পিএনজি ছিল, এটাকে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। আর এটা আমার বর্তমানে তৈরি হয়েছে। তো এখন যেটা খেয়াল করবেন, যেটা আমার বর্তমানে কি ইমবেড অবস্থায় আছে না আনইমবেড, এটা আমার বর্তমানে আনলিমিটেড আছে। আনইমবেড আছে। এই কারণে এখন যদি এটাকে আমি কি করি, এটাকে যদি আমি আবারও একটা কি করলাম, প্যাকেজ করলাম, ক্লায়েন্টকে আমি দিব সাপোজ মানে, কিন্তু আগে মাস্ট বি আগে সেভ করতে হবে, ঠিক আছে। এটা কি নাম দিলাম আমি, টেস্ট 2 দিয়ে সেভ দিলাম, ঠিক আছে। নর্মাল সেভ দিলাম। তারপর কি ফাইল থেকে প্যাকেজ করলাম এটাকে, কি না, এখানে লোকেশনটা আবারও সিলেক্ট করে দিই, আমি ডাউনলোডে দিলাম, সেভ। সবকটা অ্যাজ ইট ইজ থাকবে, মানে সবকটা চেক অবস্থায় থাকবে, যে প্যাকেজ দিলাম, ওকে দিলাম, শো প্যাকেজ। এখন যদি যাই আমি টেস্ট ফোল্ডার 2 এর ভিতর, দেখেন এখানে লিঙ্ক নামে একটা ফোল্ডার তৈরি পাইছি আমি। হুম হুম। দেখেন আমার ভিতর কিন্তু আমার এই পিএইচডিটা চলে আসছে, খেয়াল করছেন? সো আপনাদের যদি কখনো আসে এরকম অবস্থায় যে ইমেজটা অন্য কিছুতে উঠালে ইমেজটা পাই না, সেক্ষেত্রে কি করবেন, আপনি আপনার পিসিতে সিম্পলি ভাবে ইমেজটাকে নিয়ে আসে জাস্ট কি করবেন, এই উইন্ডোজ থেকে লিঙ্কসে যাবেন, লিঙ্কস থেকে যাই, সরি, উইন্ডোজ থেকে লিঙ্কসে যাবেন, যাই এটাকে কি করবেন, এই মেনুটাতে যাবেন, মেনুটা থেকে যাই কি করবেন, ইমবেড ইমেজ কোনটা, দেখেন এখানে প্রিভিউ, এখানে যতগুলো থাকবে ততগুলো দেখাবে। সব প্রিভিউ দিই, তাহলে দেখতে পাবেন এই ইমেজটা যে কটা থাকবে সব কটা কি হবে, কনভার্ট লেয়ার অবজেক্ট, ঠিক আছে। এখানে দেখেন 2-3টা অপশন পাবেন, সেটা হলো কনভার্ট, কি আছে, কনভার্ট লেয়ার অবজেক্ট, ফ্ল্যাট ইমেজ, দেখেন ফ্ল্যাট এন্ড লেয়ার, এ সিঙ্গেল ইমেজ। যেহেতু ইমেজ আমার ইমেজ একটাই থাকবে, এটাকে আমি ভাঙতে যাচ্ছি না, ঠিক আছে, এটা থাকবে। সেকেন্ড অপশনটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দেবেন, তাহলে দেখবেন এটা সাইডে আবারও আগের সাইন চলে আসবে, ঠিক আছে। আবারও আগের সাইন আসলো, এটাকে কি করলাম, আবারও সেভ দিলাম, দেওয়ার পর আবার আমি এটাকে প্যাকেজ করলাম, কি করব, আবার এটাকে প্যাকেজ করব, লোকেশনটা করে দেই, লোকেশন অলরেডি করা আছে। এটাকে কি করলাম, এর নামটা আমি চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, দিলাম 2 প্যাকেজ, ওকে, শো ফোল্ডার আছে কি এটার ভিতরে আর লিঙ্ক ফোল্ডার? না না। এখন বুঝতে পারছেন লিঙ্ক এবং আনলিঙ্কের মধ্যে তফাৎটা? হুম। এইটাই আর কি, এটাই তখন দেখাতে যাচ্ছিলাম, কিন্তু আমার ইলিস্ট্রেটরটা হঠাৎ করেই ক্র্যাশ করছিল, এই কারণে আর কি। তো এই ছিল আর কি প্রিন্টিং মিডিয়া, এর বাইরে আর কি প্রিন্টিং এ তেমন কিছু নাই, ঠিক আছে। আমি এটাকে আবারও একবার অফ করলাম, ফাইলটাকে রেকর্ডটা স্টপ করে আবারও আমি